গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আইও সবাই বিন্দাস আছো, আমরাও বেশ ভালো আছি। কাল সারা দিন প্রচুর ধকল গেছে সকলের ওপর, তাও রাতে শুতে শুতে মোটামুটি 2টো তো বেজেছেই, কারণ লুডো খেলার এমন একটা হুজুক উঠে গেছে এখন। দিন ধরো একটু দেরি হয় বলি আজকে আর খেলবো না, সেদিনকেও হয় না, কারণ কালকে লাস্ট যেহেতু সোনু নানটা করছিল মোটামুটি হয়ে গেছিল, ওর আর 2টো বাকি ছিল, তারপরে ও করে ওটা যেহেতু খেতে বসেছে তখনই অনেকটা রাত হয়ে গেছে। তো আমি বাবা আর বাবা খেলতে পারে না কোনো সময়, কারণ সোনাই থাকে। এবার কালকে আমরা 3জন বসে খেলছিলাম, যে একদান খেলে নি, খাওয়া দাওয়া হতে হতে ওই একদান উঠে যাবে, তারপরে যে যার মতন শুতে চলে যাবে, আবার কালকে যেরকম খেলতাম সেরকম খেলবো। সোনু এসে বলছে না আমি খেলবোই, আমি একদান না খেলে শোবই না। মানে এখন সবারই একটা মাথার মতো ওই জিনিসটাই ঘোরে। তারপর তো খেলতে বসলাম, ওই খেলাটা উঠতে উঠতে এত কাটাকুটি হয়, মোটামুটি 1:45 মতন বেজে গেছিলো, 1:45 কি 2টো বাজতে 10 মিনিট বাকি এরকম বেজে গেছিলো। তারপর তো আমরা সবাই ওপরে আসি, তারপর শোয়া, তাও তো মাঝখানে গল্প গুজব সব কিছু করে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে কালকে। তো যাই হোক, আজকে সকালবেলায় উঠে মানে খুব সিম্পলি রান্নাবান্না সব কিছু হচ্ছে, কারণ কাল আর বিগত আগের 2-3 দিন ধরে প্রচুর এটা সেটা খাওয়া হয়েছে। তবুও বাপি বাজারে গেলে মানে অবধারিত এই ইলিশের সময় ইলিশ আনবেই, কিছু করার নেই। মানে বাপিকে ইলিশের সামনে দিয়ে ফিরিয়ে নিয়ে আসা ভীষণ মুশকিল। সোনুটা পচা হয়ে গেছে খুব, 2টো ফোন দেখতে হলে বলছে দেখো আমাকে কোনোটাই দিচ্ছে না, 2টোই সোনু দেখবে। আজকে কুমড়ো দিয়ে ইলিশ মাছ হচ্ছে, আমি ওপরে খবর পেয়েছি, সোনা মামাকে বলছে আজকেও যেন ইলিশ মাছ, তাই তো? একদম কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছের সিজনে বাপি বাজারে গেলে তাকে রোধ করাই যাবে না। পরপর এই অনুষ্ঠানটা বাদ দিয়ে তার 2 দিন আগেও ইলিশ মাছ, পরপর 2 দিন, আবার অনুষ্ঠানটা হয়ে গেছে তার পরের দিনও ইলিশ মাছ। বাপির ইলিশ মাছ এতটাই ভালো লাগে, আমাদেরও সবার ভালো লাগে। আর ইলিশ মাছ আনলে কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই, প্রিয়ও খাবার, আবার কম ঝঞ্ঝাটেও হয়ে যায়। তো এই হচ্ছে। আর এখন শাকগুলো আমি একটু চট করে, হ্যাঁ ইলিশ মাছ আমাদেরও পছন্দ। তো এখন চট করে একটু শাকগুলো বেছে দেবো। ইলিশ মাছের মধ্যে কিছু পড়ে গেলে সে কুমড়ো হোক বেগুন হোক, আমার মনে হয় ইলিশ মাছের স্বাদ কমে যায়। সে তো যাই, ওর স্বাদই তো এটা কি হয়, টেনে যায়। হ্যাঁ, শুধু রান্না করলে মাছের চেহারাও সুন্দর দেখায়। আর আজকে মাছের মাথা দিয়েই শাক হবে তো? মাথা কি ওই যে কন্টার কাটা এইগুলো দিয়ে। আগের দিনও যে মাথা দিয়ে ইটা করেছিল না, পুঁই শাক না কি, পুঁই শাকই তো ওটা, তো ওটাও বেশ টেস্ট হয়েছিল। মাথা পড়লে এমনি টেস্ট হয়ে যায়। হ্যাঁ, অন্যরকম হয়। এখন যাবো আমি স্নান করতে, তো চলে এসেছি ওপরে, টুকটাক ওপরের কিছু কাজ আছে সেগুলো সব করবো, করে ছড়ে যাবো স্নানে। আমাকে ভূতুর মতন লাগছে, দুষ্টু এক এক সময় এত দুষ্টুমি করে, বাপরে বাপ, মাথা খারাপ পুরো। একটু খেতে বসেছি, সেই খেতে বসার টাইমটুকু এত দুষ্টুমি করেছে। চলো সরো সরো সরো, আজকে এমনিতেই সব দেরি হয়ে গেছে। ওপরে কিছু কাজ ছিল যেগুলো করে ঠোরে নিচে গেলাম, সোনাই গিয়ে খাইয়ে খাইয়ে, তারপরে ও দেখলাম যে এদিক ওদিক খেলছে, আমি তাহলে ভাবলাম তাহলে এই টাইমটুকুতে খেয়ে নিই। আবার দুষ্টুমি করছ, ক্লিপ যেন না খুলে বিছানায় রাখলেই ও টুক করে নিয়ে নিচে ফেলে দেয়। কেন, আমি কি করেছি? ও আমি দুষ্টু বলেছি বলে তুমি আমার সাথে আর কথা বলবে না? ও দুষ্টুকে দুষ্টু বলা যাবে না? আচ্ছা ঠিক আছে, মাথায় রাখবো। তাহলে কথা বলবে তো? করছে দুষ্টু, ও বলছে তুমি দুষ্টু করলে আমি তোমার সাথে কথা বলবো না। ভাবো অবস্থা। সোনাই একটু খেলছে বলে আমি বললাম কি যাই, আমি পর্দাটা দিয়ে নিই, যে আমি চট করে একটু খেয়ে নিই। ও বাবা, খেতে বসেছি, ব্যাস মাম্মা উপরে চলো, ব্যাস হয়ে গেল। এখন ওর আমার কাছেই আসতে হবে, আর কারোর কাছে গেলে হবে না। কোনো রকমের হাত ঠাত ধুয়ে তাই উপরে এলাম। আজকে শনিবার, উল্টো রথ। তোমাদের সকলকে জানাই উল্টো রথের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো আজকে না ভাবছি গাছের ফুল দিয়ে রথ সাজাবো। এবার কতদূর কি আছে সেইটাই হচ্ছে ব্যাপার, কারণ সকালবেলায় যদি ফুল রেখে দিতাম সেটা এতক্ষণে চুপসে যেত।
তো এই বেলার যে ফুলগুলো মানে সন্ধ্যের যে ফুলগুলো সেই ফুল দিয়েই সাজাবো ভাবছি। ভাবলাম তো হয়ে যাবে ওপরে এসে, কিন্তু আজকে সন্ধ্যা মালতি সেরকম একটা ফোটেনি, আর সকালের ফুল দিয়ে করলে একদম চুপসে যাবে। সেই জন্যই এখন কি করব, অগত্যা মিষ্টি আনতে বেরোবোই, তো ভাবছি একেবারে ফুলটাও নিয়ে আসি, রথ সাজাবো। আর আজকে একটু দিন থাকতে থাকতেই যদি অ্যানিটা আনতে পারে, নাহলে প্রত্যেকটা দিনই সাজিয়ে গুছিয়ে তারপরে সন্ধ্যে দিয়ে বেরোতে বেরোতে অনেকটা সন্ধ্যে হয়ে যায়। আজকের এই ফুলটা একদম সেরা ফুটেছে দেখো, মানে ভাবি ছোট্ট ছোট্ট ফুটে কি অদ্ভুত না, আজকে কি বড় ফুটেছে ফুলটা, পুরো শিব ঠাকুর ঢেকে যাচ্ছে। আসল সাইজ কিন্তু এটাও তো একটু বড়ই ফুটেছে, কিন্তু এরকমও হয় না, আর একটু ছোট ছোট হয়, কিংবা এরকম সাইজটাও ঠিকঠাক, কিন্তু এটা একদম সেরা ফুটেছে। ঘুরে চলে এলাম ফুলের দোকান, এখনো খোলেনি। আর মিষ্টি, এই যে মিষ্টি নিয়ে এসছি। চলো গাছের ফুল দিয়েই সাজাবো বলেছি, মানে আজকে জগন্নাথ দেব গাছের ফুল দিয়েই সাজবেন হয়তো, ওই জন্যই ফুলের দোকানও খোলেনি। আর আমি এই মানে চত্বরে হেঁটে গিয়ে ঘুরে আসলাম, তো কোথাও আমি দেখলামও না কোনো ছোটোখাটো ফুলের দোকানও। তো আজকে সাদা ফুল দিয়েই সাজাবো পুরো। এই যে গাছের ফুল, হয়তো স্বয়ং জগন্নাথ দেবেরও ইচ্ছে ছিল যে আজকে গাছের ফুল দিয়েই সাজবো, ওই জন্য আমি কোথাও ফুল পেলাম না। মিষ্টির দোকান পর্যন্ত গেলাম, ওই দিকের ফুলের দোকানেরও খোঁজ করলাম, সবাই বললো মোটামুটি 6টা সাড়ে 6টার আগে কোথাও দোকান তুমি খোলা পাবে না। তো এসে ওপরের গাছে তো ফুল নেই, কারণ সব পুজোয় হয়ে গেছে, আর কিছুটা রয়েছে সেটা তো সন্ধে পুজোয় লাগবে। তো সেই জন্য এই গাছটায় ভর্তি ফুল ছিল, এখান থেকে আমি সব ফুল নিয়ে নিয়েছি, আর মিষ্টি তো কিনে নিয়ে এসছে। আমি এই জাস্ট মনে মনে ভাবছিলাম যে বড় রথ তো নিয়ে আসলো না, আগের দিন তো সোজা রথের সময় তো নিয়ে এসেছিলো, উল্টো রথে কি এই রাস্তা দিয়ে নিয়ে যাবে কি যাবে না। তো মনে ভাবতে ভাবতেই হঠাৎ শুনি ওপর থেকে আওয়াজ, আমি সবে রথ সাজাতে বসেছিলাম, আমি উর্ধ্বশ্বাসে ছুটেছি, হ্যাঁ মানে আর 1 সেকেন্ড এদিক ওদিক হয়ে গেলে, হ্যাঁ ওটাই, 1 সেকেন্ড এদিক ওদিক হয়ে গেলে দেখতে পেতাম না জগন্নাথ দেবকে। এত ভালো লাগে, আমি সোনাইকে নিয়ে যাবো, ওকে তো ডাকবো, ও বলবে পরে যাবো মাম্মা, এইসব করতে করতে রথ চলে যাবে। ওই জন্য আমি ও যেতেও চাইবে না এখন বাইরে, আমি দৌড়ই, এখান থেকে দৌড়াচ্ছি, সবাই যাচ্ছে দৌড়ে দৌড়ে, আমারও খুব ভালো লাগে, আমি তো উর্ধ্বশ্বাসে ছুটেছি। চলো এবার সোনাইয়ের রথটা একটু সুন্দর করে সাজিয়ে দিই। শুনতে পাচ্ছিলাম ঘর থেকেও, এবার আমি না আবার এভাবে কান পাচ্ছি যে ঠিক শুনছি তো, রথ যাচ্ছে তো, বাবা আমি হাঁপিয়ে গেছি দৌড়ে। আমি আরো তাড়াহুড়ো করে রথ সাজালাম, যে মেয়েটাকে নিয়ে আমি এই বেলা থাকতে থাকতেই বেরোবো। বেলা থাকতে থাকতে বেরোনোটার কপালেই নেই, যে বাচ্চা ঘুমায় না দুপুরবেলা সেও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, ভাবো অবস্থা। তাও এক্ষুনি আমি ওকে দেখে আসলাম, ওই ঘরেও খেলছে, আর মানে জাস্ট কয়েক মিনিট লেগেছে আমার হয়তো রথটা সাজাতে। সেইটুকু টাইমের মধ্যে মামনি এসে বলছে কি যে বা তোমার বাবার কোলে তো ঘুমাচ্ছে। আমি বলছি কি ব্যাপার, ঘুমিয়ে পড়লো কি করে? ওর মনে হয় ঘুম পেয়েছে, আমি একটু আগে ওকে খাওয়াচ্ছিলাম তখনই একবার দেখলাম চোখ টলছিল, তা ঘুমোলো না। আমি বললাম মনে হয় অন্য দিনের মতন ঘুমোবে না, যাই হোক উঠুক তারপরেই নয় নিয়ে যাব। আর গাছের ফুল দিয়েই আজকে রথ সাজানো কমপ্লিট করেছি, গোলাপ থেকে শুরু করে সমস্ত ফুল। এই যে সোজা রথে গুজিয়া পাইনি, কোনো দোকানে পাইনি, কিন্তু উল্টো রথে গুজিয়া পেয়ে গেছি, আর জগন্নাথ দেবের তো প্রিয় গুজিয়া। গ্যাসের হিটের মতো দেখো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব। কার টানার কথা আর কে টানছে দেখো, জগন্নাথ দেব তোমার কাছেই যাচ্ছে, তুমি টানো আর না টানো, রথ চলেছে, পথ ছেড়ে দাও। জয় জগন্নাথ কি জয়। চাকার তালটা মনে হয় ওইদিকে।
সোনা টানবে না? তুমি টানবে না? ঠান্ডা কতক্ষণে প্রসাদ খাবে? নিয়ে নাও তো। আচ্ছা ঠিক আছে, এবার দড়িটা ধরে টানো। আসো আসো, এটা ধরো, ধরে টানো। এই তো রথ চলেছে, পথ ছেড়ে দাও। জয় জগন্নাথ কি জয়। আমার সোনা টেনেছে। এবার নমো করো, সামনে গিয়ে নমো করো। বলে এবার প্রসাদ দাও, বলে দে। এনো কেমন হাতে নেবে না আমি খাইয়ে দেবো? এ নাও জগন্নাথ দেবের প্রসাদ গুজিয়া, তোমরাও সবাই খাও। সোনামা দেখছে সিরিয়াল, আর সোনামার এটা সব থেকে প্রিয় সিরিয়াল। কি যেন নামটা, শুভ, সিরিয়ালটার নামটাই ভুলে যাচ্ছি। যাই হোক, তো বুঝতে পারছো রুদ্রিক নামে এই সিরিয়ালের একজনের নাম, ওই সিরিয়ালের একজনের নাম বললে জীবনেও কেউ বুঝতে পারবে না। যাই হোক, শুভ মানে ও গৃহপ্রবেশ মনে পড়েছে। যাই হোক, আমি খুব একটা দেখি না, তো ওই জন্য আমার মনে থাকে না। আমি শুধু একটাই দেখি, সেটা রাত্রিবেলা 9টার সময়, চিরসখা। ওটা মাঝখানে তাও দেখা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এখন আবার বেশ ভালো হচ্ছে, ওই জন্য এখন ওটা দেখি। তো যাই হোক, বানাচ্ছি এখন সোনাইয়ের জন্য সুজি। বেরোবো বলেই ঠিক মোক্ষম টাইমে সোনাই একদম ঘুমিয়ে পড়ে সবকিছু মেচাকার করে দিল। কারণ ও না রাস্তায় বেরোলে আর টানতে চায় না, আর আমিও সেভাবে সাহস পাই না, কারণ এত হু করে গাড়ি চলে না ওখানে। আমি রথ দিয়ে ওকে দিয়ে যদি ছেড়ে দিই তাহলে তো ভীষণ মুশকিল না। ওই জন্য ও কোলে থাকে, রথও কোলে থাকে, ওইভাবে খুব মুশকিল হয়ে যায়। রাস্তায় গিয়েও ঠিকঠাক ও টানে না, তখন বলে না না ধরবো না। বিকেল টাইমটা যদি হতো, এই গলিতে পুরো ছেড়ে দিতাম, ও রথ নিয়ে ঘুরে আসতো। গলিটা অনেকটা লম্বা, তো ওর আর অসুবিধা হতো না, ওখানটা ও মজা করেই টানতো। কিন্তু যেই সময়টা ঘুম থেকে উঠেছে সন্ধ্যেবেলায় পুরো, তখন রাস্তায়ও সেরকম আলো নেই, আর এই আলোটা মানে বেশি দূর পর্যন্ত যায় না। আর ওই বাড়ির সামনে একটা আলো রয়েছে, আমাদের বাড়ির সামনে একটা আলো রয়েছে, মাঝখানে কোনো আলো নেই, তো রাস্তাটা অন্ধকার। তো ওই জন্য আমি বললাম যে তাহলে কি তুমি বড় ঘরে টানবে? তো ওটাতে রাজি। তাই বললাম ঠিক আছে, টানাটাই মেন কথা, তুমি টানো। কারণ সেই রাস্তায় নিয়ে গিয়ে যদি তুমি নাই টানো, তার থেকে ঘরে তুমি টানলেই হলো। সামনের বার থেকে আমাকে আর বলতে হবে না, ও নিজে থেকেই বলবে মাম্মা রথ সাজিয়ে দাও, আমি রথ নিয়ে বেরোবো। আসলে এখনো ব্যাপারটা অতটা বোঝে না। চলো ডান সুজি। এবার আমি ডাক দিয়ে ওপর থেকে নিচে আসতেই চাইছিল না, আমি বললাম যাই, আমি নিচে গিয়ে করি সুজিটা, তারপরে তুমি আসো। আর একটু আগেই খাওয়াই, এতটা দেরি করে খাওয়াই না। আজকে আবার জগদাদার প্রসাদ খেয়েছে, যার কারণে তখন খাবে না বলছিল, এখন আবার নিজে থেকেই বলেছে। বুবু বুবু চলে এসো। মাঝখান থেকে পিসি আসবে বললো, পিসির কোনো পাত্তা নেই। আগের দিনকে পিসি আসবে বললো, সেদিনকে কোনো পাত্তা নেই। তারপরে আমরা আবার ফোন করেছি, তারপরে জিজ্ঞেস করে তো বলছে না আজকে আর যাবো না, কাল যাবো ওখানে। তারপরে আমি বললাম যে সোনাই তোমার জন্য রেডি হয়ে বসে রয়েছে, আর তুমি আসলে না। তো বলছে না না আমি কাল তাড়াতাড়ি করে যাবো। তো কালকে এসছিল, তো আজকেও কাল বলে গেছে যে আসবে আজকে। তো কালকে আর লুডো খেলাটা হয়নি, বলছে আজকে এসে লুডো খেলবো। আজকেও মনে আর ইচ্ছা করছিল না বলে আর বেরোয়নি। যাই হোক, ছুটি পায় না পিসি, মাঝে সাঝে যখন ছুটি পায় তখন মনে হয় একটু রেস্ট করি, আর বেরিয়ে কি করবো। মামা দাঁড়াও, আসতে পড়ে যাবে না তো। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের প্রসাদ দিয়েছে, অটো থামিয়ে। হ্যাঁ ও মা, সবাই কি কি এটা? আচ্ছা নমো করো তাহলে আগে। আমরা তো প্রসাদ পাইনি, ও তো প্রসাদ পেয়েছে। তাই তো নমো করো, প্রসাদটা মাথায় ঠাকাও। বলো জগদাদা আমায় দিয়েছে, বলো জগদাদা আমায় দিয়েছে। জানো জগদাদার যে জলটুকু, সেই জলটুকুও খেয়ে নিয়েছে। একটু প্রসাদ মুখে দিয়ে জগদাদার জলটা খেয়ে নিয়েছে। বলে বাচ্চা। জয় জগন্নাথ। আবার মুখের তলায় এরকম হাত দিচ্ছে মা। ওরে বাবা রে, পড়বে না পড়বে না। জয় জগন্নাথ। পড়লো একটু গায়ে, ঘুরে ঘুরে
খুব মিষ্টি না, ভালো তো। শোনো, আমার বার্থডে গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো কে কি দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এটা স্পেশাল গিফট কাকাইয়ের তরফ থেকে সোনামার জন্য। তো প্রথমেই বলি আমি কোনটা দিয়েছি। আমি দিয়েছিলাম সোনামাকে কুর্তি। আর মামনির বার্থডেটা যেহেতু মামপুর বিয়ে ঠিয়ের মধ্যে হজপচে আর করে উঠতে পারিনি, কারণ তখন ওইসব তালে গোলে না আর সেলিব্রেট হয়নি কিছু। তো প্রতি বছর সেলিব্রেট হয়, ওই বছরটা খুব মন খারাপ করছিল, তার জন্যই আলাদা করে আমি আবার মামনি আর সোনামার গিফট যখনই কিনি আমি একসাথে কিনি, কারণ একই জিনিসই দিই দুজনকে। তো একজনেরটা আগে একজনেরটা পরে, যখন যার জন্মদিনটা হয় তখন তাকে দিয়ে দিই। তো মামনির জন্মদিনের আগে আগে গিয়ে কিনে আনি, আর সেটাই আমি গুছিয়ে যত্ন করে রেখে দিই। যখন আবার সোনামার জন্মদিন হয় তখন আবার সোনামার গিফটটা তখন সোনামাকে দিই। কিন্তু সেইবার কি হয়েছিল, আমরা যাবো চিড়িয়াখানায় পর দিনই, তো সেই জন্য আমি বলেছিলাম যে তাহলে কি করব বলো তো, বুঝতে পারছি না, দেবো গিফটটা তাহলে কি কালকে পড়ে যাবে। তো সুমন বললো দিয়ে দাও, কালকে একটা জায়গায় যাচ্ছি যখন তাহলে ওটা পরেই যেতে পারবে। তো সেই সূত্রেই দুজনকে একসাথেই দেওয়া, আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা রয়েছে। তো যদি কুর্তিটা সোনামার সামনে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর সোনু দিয়েছে বার্থডে কেক, বাপি মামুনি আশীর্বাদ করে টাকা দিয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে কাকায়ের গিফট, এই দেখো এই আংটিটা। প্রথম না সোনু হঠাৎই মজা করে বলছে কি যে বাবা কি তোমায় আংটি দিয়েছে বক্সটা দেখে, তখন সোনু বলছে আংটি দেবে, সেই কথাটা আমি ভিডিওতেও রয়েছে যখন কেক কাটিং হচ্ছে তখন। তো তখন সোনামা করে উড়িয়ে দিয়েছে, কিন্তু সত্যি যখন কেক কাটিংটা হয়েছে তারপরে সোনামাকে কাকাই আংটিটা দিয়েছে। আর আমি তখন মিস করে গেছি, ইস তখন যদি সোনামাকে একটু পরিয়ে দিত দেখতে আরো ভালো লাগতো, তখন একটু ব্যাপারটা রোম্যান্টিক রোম্যান্টিক হতো, তাই না বলো। তো এই যে এই আংটিটা, এই দেখো ডিজাইনটা খুব সুন্দর। এই যে ধারের যে ডিজাইনটা দেখছো না, এই ধারের এইরকম সেম আমাদের পলার আংটিটা, মানে মামনির আর আমার দুজনের পলার আংটি যেহেতু একসাথে নেওয়া, তখন দুটো ডিজাইন না ম্যাচিং করে নেওয়া, মানে দুজনেরই ওই মানে কলকার মতন কাজটা খুব ভালো লাগে, তো ওই দেখেই দুজনে একসাথে নেওয়া। আর সোনামারটাও এ দেখো কলকার মতন কাজই হয়েছে। তো আমাদের তিনজনের মনের এত মিল, তো তাই জিনিসেরও মিল হয়ে যায়। তো এই আংটিটা কাকাই সোনামাকে দিয়েছে, ভীষণ মিষ্টি হয়েছে দেখতে। সেদিন রাতে কি ঘটেছে জানো, আংটিটা এনে সোনামা আঙুলে ঢুকিয়ে দিয়েছে, একটু টাইট হচ্ছে বলে জোর করে ঢুকিয়ে দিয়েছে। সে তো আর সহজে খুলতে চাইছে না, কি অবস্থা, হাত ধরে টানাটানি অনেকক্ষণ কষ্ট করার পর তারপরে কাকাই আস্তে 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 আংটিটা খুলে দেয়। আসলে সেই আঙুলে হবেই না, আঙুলে একটু ছোট হচ্ছে, অন্য আঙুলটায় মানে এই অনামিকা আঙুলটা একদম পারফেক্ট। আসলে ভালোবাসার রিং তো অনামিকা আঙুলেই মানায়, তাই না। তো এই যে এইটা কাকায়ের দেওয়া উপহার, আর বাবার দেওয়া উপহারটা আমি নিয়ে আসছি, দাও ওটা নিয়ে বসিনি। এই হচ্ছে বাবার তরফ থেকে সোনামার উপহার। আর আমার মনে হয় এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না, কারণ গপু সোনা পাওয়া সত্যিই কপালের ব্যাপার। সোনামা বিয়েতে একটা গপু সোনা পেয়েছিল, যে গপু সোনা এখনো উপরে রয়েছে মানে পদ্মের মধ্যে, সেই গপু সোনা আবার এক গপু সোনাকে পেয়ে গেছে। এই যে ভীষণ মিষ্টি। আর আগের দিন যখন কেক কাটিং হয়েছে তখন মানে আমরা ছিলাম, আমাদের পরিবারের সকলের সাথে আমাদের সব থেকে ছোট্ট সদস্য গপু সোনাও ছিল, তো সকলে মিলে সেলিব্রেট করেছি বলে হয়তো সেলিব্রেশনটা এত 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 সুন্দর হয়েছে। এই যে গপু সোনা, সোনা। আর সোনামাকে বলেছিলাম একটু কুর্তিটা বার করতে, তাই সোনামা এই যে বের করেছে। সোনামার বরাবরের পছন্দ পিঙ্ক কালার, আর এর মধ্যে পিঙ্কের ছোঁয়াটা রয়েছে। আর আমি চেয়েছিলাম এবার একেবারে পুরো মানে বডি কালারটা পিঙ্ক, সলিড পিঙ্কের ওপর না দিয়ে একটু অন্যরকম কিছু ট্রাই করব। তো একদম লাইটের ওপর ডিপ পিঙ্ক কালারের এই ফ্লাওয়ারগুলো হেভি সুন্দর ফুটেছে। আর এটা একদিনই সোনামা পড়েছে, সেটা যেদিনকে আমরা চিড়িয়াখানায় গেলাম সেদিন। আর সেদিন সোনামার সাথে আর মামুনির সাথে আমার একটা একসাথে রিলস করা ছিল, যেটা খুব 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 মিষ্টি, এবং তোমরাও অনেক 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 ভালোবাসা দিয়েছো রিলসটায়। তো এই তো ছিল ছোট্টখাট্ট গিফটের ঝুলি। আর আমার মনে হয় গিফট কখনো ছোট হয় না, তার মধ্যে প্রচুর প্রচুর ভালোবাসা থাকে। তো অনেকটা আশা করে মানুষ অনেকটা ভালোবেসে প্ল্যান করে তাদেরকে জিনিসগুলো দেয়, এবং তাদের ওই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য, এবং তাদের মুখের সেই সুন্দর হাসিটা দেখার জন্য। খাওয়া দাওয়া বলো, সমস্ত কিছু নিমিত্ত মাত্র, উদ্দেশ্য থাকে একটাই, সেই মানুষটা যেন তার স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে পায়। এই সমস্ত স্পেশাল দিনগুলোতেই বোঝা যায় পরিবারের সকলের কাছে তার কতটা গুরুত্ব, কতটা মূল্য। সেই জন্য ছোট্ট ঝুলিটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।